আসসালামু আলাইকুম। সকাল, সকাল নিজে নাস্তাটা করে নিলাম পুরি দিয়ে। আম্মু পুরি বানিয়েছিল। তো আম্মুর সাথে সাথেই পুরি বানালাম। এরপরে প্রিয়র জন্য কিছু ফুলকোর পুরি ভেজে নিলাম। দেখো পুরিগুলো কি ফুলকো, ফুলকো হয়েছে আর খেতেও অনেক টেস্টি হয়েছে। আর এরই মধ্যে প্রিয় দেখো ঘুমাচ্ছে। এখন আমি প্রিয়কে ডেকে দিচ্ছি। আর সব কিছু এলোমেলো বিছনা-টিছনা সব কিছু এখন এগুলোকে রেডি করে মানে এগুলোকে গুছিয়ে তারপরে হচ্ছে প্রিয়কে একটু নাস্তা দিলাম। তো প্রিয়কে বললাম যে কলা খাও আর হচ্ছে পুরি খাও, সাথে একটু গরম পানি খেতে বললাম। কারণ ওর একটু সকাল, সকাল একটু গরম পানিটা খেলে হয় কি যে একটু ঠান্ডার ভাব যদি থাকে সেটা চলে যায়। তো বিকেলের নাস্তার জন্য পুরি ফ্রোজেন করে রাখা হচ্ছে। তো এজন্য আগে পুরিগুলো ছেঁকে জাস্ট ঠান্ডা দিয়ে রেখেছি ফ্যানের নিচে। এরপরে হচ্ছে আমরা ফ্রোজেন করে নিব। তো আবার সপ্তাহের রুটি বানাতে চলে আসলাম। তো আমার যে হেল্পিং হ্যান্ড আছে তো সে রুটিগুলো বানাচ্ছে, খুবই সুন্দর করে বানায়। মানে তোমাদের যদি দাওয়াত দিতে পারতাম তো অবশ্যই দিতাম। তো দেখো কি সুন্দর করে সার্কেল করতেছে। তো রুটিগুলো ও হচ্ছে রুটিগুলো বেলে দেয় আর আমি হচ্ছি ভাজি। তো ভাজতে ভাজতে অনেকটা সময়ই চলে যাচ্ছে। তো এরই মধ্যে মনে হচ্ছে আমরা বাচ্চাদের সাথে অনেক সময় অনেক রুড বিহেভ করে ফেলি এবং তখন পরবর্তী সময় মনে হয় যে কেন করলাম, কেন আমার বাচ্চাটার সাথে এরকম করলাম। তো আমার অনেক সময় এই জিনিসটা হয় যে বাচ্চার সাথে রাগ হয়ে যায়। আর বাচ্চা তবে এটাও সত্যি কথা, শাসন মানে কথায় আছে যখন খেজুর গাছ বড় হতে থাকে তখন কিন্তু খেজুর গাছে পাতাগুলো মানে ছোট ছোট যে গোড়ার পাতাগুলো সেগুলো ছেটে ছেটেই কিন্তু ওকে বড় করতে হয়। সেরকম একটা বাচ্চাকেও কিন্তু যদি আমরা বড় করতে যাই তখন কিন্তু ওকে বকাঝকা, ওর কোনটা সঠিক কোনটা ভুল সেটা কিন্তু আমরা দেখি, মা বাবারা কিন্তু ওদেরকে বকাঝকা করি। তারপরও এক একবার মনে হয় কেন এত বকা দিলাম, কেন বকা দিলাম, এটা খুব মন খারাপ হয়। তো এরই মধ্যে হচ্ছে আজ গরুর মাংস রান্না করা হয়েছে। যেহেতু শুক্রবার আজকে তো একটু ভালো মন্দ রান্না হয় সবসময়, মানে মোটামুটি প্রায় দিনই রান্না হয়। তারপরও দেখা যাচ্ছে শুক্রবার বলে বিশেষ একটা দিন, জুম্মার দিন আমাদের অনেক ধর্মীয় একটা মানে সফট কর্নার এটার মধ্যে। তো যেটা হচ্ছে গরুর মাংস আর খিচুড়ি রান্না করা হয়েছে। তো রাইস কুকারে খিচুড়িটা রান্না বসিয়ে দিয়েছে আম্মু। তো দেখো রান্নাটা কত ঝরঝরা হয়েছে, মানে খিচুড়িটা দেখলেই মনে হচ্ছে যে খুবই লোভনীয় একটা খাবার। আর আমার প্রিয়র বাবা, আমরা তিনজনই দেখা গেছে এই রিচ ফুডগুলোর প্রতি আমাদের আকৃষ্টতা অনেক বেশি। মানে খিচুড়ি, পোলাও, তারপরে হচ্ছে ভেজিটেবল রাইস, তারপরে হচ্ছে মানে এরকম দেখা গেছে চিকেন, বিফ, মাটন, এগুলোর প্রতি আমাদের অন্যরকম একটা ইন্টারেস্ট কাজ করে সব সময়। মানে আসলে মানে আমরা খাইতে বেশি পছন্দ করি, তো এই জন্য হেলদিয়ে বেশি। আল্লাহ হাফেজ।